ভোরের কুয়াশা চাদর ছিন্ন করে পূব আকাশে সূর্য উঁকি দেওয়ার আগেই মুখরিত হয়ে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। হাতে লাল সবুজের পতাকা আর রঙিন ফুলের স্তবক নিয়ে হাজারো মানুষের গন্তব্য তখন একটাই, জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেদিমূল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আসা এই জনসমুদ্রে মিশে গেছে সব বয়স আর শ্রেণী পেশার মানুষ। কেউ এসেছেন পরিবারের সাথে, কেউ বা রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠনের পতাকা তলে। প্রতি বছরই আসি, আর আমরা আসছি শহীদ দিবসে মুক্তিযুদ্ধের চেতনা যাতে হারিয়ে না যায় সেটার জন্য। কারণ আমরা যদি পরের প্রজন্ম, আমরা নিজেরা আসতেছি, আমাদের পরের প্রজন্মকেও সেটা শিক্ষা দিচ্ছি যে না, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস আমরা নিজেরা উদযাপন করছি, যাতে পরের প্রজন্মকে উদযাপন করতে পারি, সেই জন্য আসি। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং এদেশকে স্বাধীন করেছিল, একটি ভূখণ্ড, একটি পতাকা এবং একটি জাতীয় সঙ্গীত আমাদের জন্য উপহার দিয়েছিল। মানুষের রক্তের বিনিময়ে, মানুষের সম্ভ্রমের বিনিময়ে, অত্যাচার নিপীড়নের সহ্য করে এদেশের মানুষ এদেশকে মুক্ত করেছিল যে আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষার এখনও বাস্তবায়ন আমরা ঘটাতে পারিনি। সেটি নানা কারণে। এই দেশের মধ্যে যে শত্রু, স্বাধীনতা বিরোধী শক্তি, সেই শক্তির ক্রমান্বয়ে তাদের যে প্রচেষ্টা এবং দেশের বাইরের শত্রুর যে আক্রমণ, বাইরের শত্রুর যে ষড়যন্ত্র, এই দুই ষড়যন্ত্র এবং আমাদের দেশের মধ্যেও এক ধরনের স্বার্থান্বেষী মুনাফালোভী সম্প্রদায় গড়ে উঠেছে, যাদের কারণে আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাতে এখনো পৌঁছাতে পারিনি।